শখ করে একটা পাখি পুষেছিলাম, কিন্তু সে আমার উপর মায়া জমাতে পারেনি। যতটা না মায়া আমি তার উপরে জমিয়ে ফেলেছিলাম। যখন সে আমার আদর যত্ন পেয়েও বিরক্তি প্রকাশ করত, বন্দি হয়ে খাঁচায় ছটফট করত, অন্য কোনো সুখের রাজ্যে ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখত, তখন আমি বলেছিলাম, তুমি কি সুখী নেই আমার রাজ্যে? উত্তরে সে আমার পিঠে সজোরে আঘাত করলো, সাথে এটাও বুঝিয়ে দিল, পরবর্তী আঘাতটা তোমার কলিজাই করব। কিন্তু আমার সুখের পাখি এটা বুঝলো না আমি তার জন্য কি কি করতে পারি। সে চাইলেই আমি তাকে তার সুখের রাজ্যে পৌঁছে দিতে পারতাম। সেখানে সে চাইলেই তার নিজের মতো করে তার সুখের পৃথিবী সাজাতে পারত। দূর বোকা পাখি, তুই আমার ভালোবাসাটাই বুঝতে পারলি না। পাখি আমাকে সরাসরি বলতে পারেনি, বিশ্বাস রাখতে পারেনি আমার উপর। যদি বুঝতে পেরে তাকে আমি চিরতরে আটকে ফেলি, তাকে এতটাই ভালোবেসেছিলাম যে আমি নিজেই পারতাম তার সুখের রাজ্যে পৌঁছে দিতে। কারণ আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে সে আমার পোষ মানতে চায়নি। বিশ্বাস কর পাখি, আমি খুবই খুশি হতাম যে তুই আমার মাঝে না, অন্য কারোর মুক্ত আকাশে ডালা মেরে উঠতে পারছিস। আমি নিজে হেরে গিয়ে তোকে জিতিয়ে দিতাম। বোকা পাখি, তুই আমাকে চিনতেই পারলি না ক্ষণিকের মুক্ত আকাশে ওড়ার আনন্দে। ভালো থাকিস তুই। তো যাই হোক, যেসব মানুষের জীবনে কখনো মনের ভিতর জায়গা করতে পারবেন না, শুধু মুখে মুখে থেকে কোনো প্রয়োজন নেই। কারণ নিজের গ্রহণযোগ্যতা আপনাকে বোঝাতেই হবে। আপনার মূল্যায়ন যদি কেউ বুঝতে না পারে, তাহলে সেই সম্পর্কের কোনো মূল্য নেই, অন্তত আমি মনে করি। তো জীবনে এমন পাখিকে খাঁচায় বন্দি না করে মুক্ত আকাশে একটু উঠতে দিন, আর তার উপরে মনে মনে ঠিক এতটাই ঘৃণার জন্ম দিন যে তার জন্য যেন বিন্দু পরিমাণ কষ্ট আপনার না হয়। জানি যদিও বা এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কষ্ট। যাই হোক, ভুল কিছু বললাম কি যদি বলে থাকি, যদি আমার কথাগুলো কারোর খুব খারাপ লেগে থাকে একান্ত, তাহলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আমি যে কথাগুলো বলি কারোর কষ্ট বা আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্যে না, জাস্ট বাস্তবিক জীবনে যেগুলো ঘটে, যেগুলোর সম্মুখীন মানুষ প্রতিনিয়ত হচ্ছে, তো সেই কথাগুলোই আমি একটু ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে সকালে কিন্তু যে কাজগুলো করেছিলাম, প্রথমে গরম পানিটা করতে দিলাম, আর এই যে নতুন চুলার কাজ করছিলাম, চুলাটা দেখছেন অবশ্য সেইভাবে এখনও ভালোভাবে তার সাজাতে পারিনি আর কি। তো যেটুকু পারছি আমি জ্বালিয়ে দিয়েছি এই কারণে যে বর্ষা তো হচ্ছে আর শুকানোটা খুবই প্রয়োজন, তো সেই কারণে সেটা জ্বালিয়ে দিয়েছি। আবার যখন একটু শুকাই উঠবে তখন সেটাকে আবার একটু ঘষে মেজে সুন্দর করে নেব। পানি গরম করতে দিয়ে আমার যে প্লেটগুলো ছিল রাতের এঁটো সেগুলো সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে তার ভিতরে তরকারিগুলো কেটে নিলাম। কেটে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে এসে তারপরে কিন্তু ধুয়ে সব ভালোভাবে রোদে নেড়ে দিচ্ছি এখন। আর তারপরে কিন্তু চলে আসছে ঘরের ভিতরে বিছানাটাও ঠিক করতে, যেহেতু ইরা একটু দেরি করে ওঠে সকালে। তো সকাল সকাল উঠে আমি আগে বিছানাটা ঠিক করতে পারি না। আর আমি কিন্তু কাজ সব সময় এভাবেই করি, একটা কাজ দিয়ে বসিয়ে বা করতে দিয়ে আমি আর একটা করে নিই। কারণ ওই একঘেয়েমি একটা কাজ বসে বসে ওটা আমার দ্বারা হয় না, আর আমি করতেও পারি না। আজকে যে বেডশিটটা দিয়েছি এর পিছনে অনেক স্মৃতি আসে এই জিনিসটা নিয়ে। কারণ এইটা কিন্তু আমার মৃত সন্তান আফিফের, ওনার কিছু স্মৃতি আর কি। আমি ভেবেছিলাম ওর জিনিসগুলো আমি কখনোই ব্যবহার করব না। তো বেডশিটটা আজ 3 বছর পরে কিন্তু আমি বেডের উপরে পাতালাম। আর যখনই ওইটা দেখছি আমার চোখ দিয়ে মনে হচ্ছিল যে অনায়াসে পানিগুলো কীভাবে চলে আসছে নিজেই জানি না। আর ওর জিনিস দেখলে আসলে আমার এত পরিমাণে খারাপ লাগে ভিতরে, এইটা বোঝানোর মতো ভাষা আমার আসলে নেই। ঘরগুলো গোছানোর পরে আমি রান্না করতে আসলাম। আর চুলায় যেহেতু রান্না করব, সেজন্য চুলা থেকে কিন্তু আজকে আর উঠতে পারবো না যে বসিয়ে দিয়ে এই কাজটা করি বা ওই কাজটা করে নেই, এইটা আর করতে পারবো না। তো যাই হোক, আমি এখানে লাউ রান্না করছি আজকে দুপুরবেলা। আর ইরার বাবা ঘের থেকে মোচা নিয়ে আসছিল, সেই মোচা দুটোও কিন্তু কেটে নিয়েছি। আর এই লাউটা রান্না করা হয়ে গেছে একই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি এই মোচাটা রান্না করে নেব। আর মোচার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক, প্রায় সে জিনিসটা চুরি হয়ে যায় ঘের থেকে। আর এইটা যে কীভাবে আসছে বাড়িতে জানি না, হয়তো বা ভাগ্যক্রমে ছিল রিজিকে, তো সেই জন্য আসছে চোরে, আর নিয়ে যেতে পারিনি। 3-4 দিন আমি ভিডিওটা দিতে পারিনি, সেজন্য দুঃখিত। আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম সব দিক থেকে, আসলে আর পেরে উঠছিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।